আয়াত ৩১ وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين অনুবাদ আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন এগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তাফসির ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আগে যে খলিফা বানানোর ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন তিনি আর কেউ নন স্বয়ং আদম সাঈদ ইবনে জুবাইর বলেন আদমকে আদম এজন্যই নাম রাখা হয়েছে কারণ তাকে জমিনের আদিম বা চামড়া অর্থাৎ উপরিভাগ থেকে সৃষ্টি করা হয়েছে তাবাকাত ইবনে সাদ তাবারি আয়াত থেকে আরও সাব্যস্ত হয়েছে যে আদম আলাহিসাল্লাম নবী ছিলেন তার সাথে আল্লাহ স্বয়ং কথা বলেছেন হাদিসে এসেছে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন এক লোক প্রশ্ন করল হে আল্লাহ রাসূল আদম কি নবী ছিলেন রাসূল বললেন হ্যাঁ যার সাথে কথা বলা হয়েছে লোকটি আবার প্রশ্ন করল তার মাঝে ও নূহের মাঝে ব্যবধান কেমন রাসূল বললেন ১০ প্রজন্ম ইবনে হিব্বান ৬১৯০ প্রশ্ন হতে পারে যে আদম আলাহিসাল্লামকে কি নাম শিখানো হয়েছিল কাতাদাহ বলেন সবকিছুর নাম শিখিয়েছিলেন যেমন এটা পাহাড় এটা সমুদ্র এটা এই ওটা সেই প্রত্যেকটি বস্তুর নাম তারপর ফেরেশতাদের কাছে সেগুলো পেশ করে নাম জিজ্ঞেস করা হয়েছিল তাবারি ইবনে কাসির আর তা ছিল মূলত সমস্ত সৃষ্টিকুলের নাম এবং তাদের সমস্ত কর্মকাণ্ডের নাম বিখ্যাত শাফাতের হাদিসেও এসেছে যে মানুষজন কিয়ামতের মাঠে যখন কঠিন অবস্থার সম্মুখীন হবে তখন আদম আলাহিসাল্লামের কাছে এসে সুপারিশ করার জন্য অনুরোধ করে বলবে যে আপনি সকল মানুষের পিতা আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ফেরেশতাদের দিয়ে সাজদা করিয়ে সম্মানিত করেছেন এবং ওয়াল্লামাকা আসমাআ কুল্লি শাই বা সবকিছুর নাম শিক্ষা দিয়েছেন সুতরাং আপনি আমাদের জন্য সুপারিশ করুন বুখারী ৪৪৭৬ ২ নং ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস কাতাদাহ ও মুজাহিদ বলেন যে সমস্ত বস্তুর নাম আদমকে শিখিয়ে দিলেন সে বস্তুগুলো ফেরেশতাদের কাছে পেশ করে তাদের কাছে এগুলোর নাম জানতে চাওয়া হল ইবনে কাসির